ওনার একটা স্বভাবই আদালতে আসলেই উনি হয় পুলিশের সঙ্গে ঝগড়া করে, না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করে। একের পর এক মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হচ্ছে। তাদেরকে সবসময় সেখানে আদালতে উঠানোর বিষয় তাদেরকে সবসময় সুবিধা দেওয়া হয়। আর যখন দেখা যাচ্ছে যে আদালতে এখানে লিফটের সময় অনেক সময় বিচার প্রার্থীদের অনেক ভিড় থাকে, আইনজীবীরা ভিড় থাকে, সেখানে অনেক সময় আমাদের যারা পুলিশ কর্মকর্তা আছেন তারা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াইবার জন্য তাদেরকে অনেক সময় যদি উপরে নিয়ে আসেন, সব সময় চেষ্টা করা হয় তাদেরকে লিফটে নামার জন্য। যদি দেখা যায় যে অনেক বিচার প্রার্থী এবং অনেক আইনজীবী সেখানে জড়ো হওয়া অবস্থায় আছে, সেখানে সুবিধার্থে বা অনাকাঙ্ক্ষিত ঘটনাকে এড়াইবার জন্য সেখানে পুলিশ বিভিন্ন পন্থা অবলম্বন করে। আর উনি তো ওনার একটা স্বভাবই আদালতে আসলেই উনি হয় পুলিশের সঙ্গে ঝগড়া করে, না হয় আইনজীবীদের সঙ্গে ঝগড়া করে, না হয় বিভিন্ন ধরনের উচ্চবাচ্য বক্তব্য রাখে এবং কোর্টের সঙ্গে উনি উচ্চবাচ্য করে। এটা তার একটা স্বভাবজাত অভ্যাস, এটা শেষ করেই থাকে। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। কামরুল ইসলামকে লালবাগ থানার একটা মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেফতার দেখানোর আবেদন করলে বিজ্ঞ আদালত মঞ্জুর করেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে। এই মামলায় এজাহারভুক্ত 10 নম্বর আসামি, যার বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগ নাই। অভিযোগ না থাকা সত্ত্বেও তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে। বিগত মামলাগুলোর মতো ইতিপূর্বে 10টা মামলায় গ্রেফতার দেখিয়েছে এবং রিমান্ডের যে পিরিয়ড ছিল, রিমান্ডেরও কোনো অগ্রগতি নাই। আমরা বিজ্ঞ আদালতকে আগেও বলেছি যে উনি ক্যান্সার আক্রান্ত, উনি 76 বছর বয়স্ক একজন মানুষ, উনি ক্যান্সার আক্রান্ত। ওনার 2017 সালে পাকস্থলী ক্যান্সারজনিত কারণে ওনার পাকস্থলী অর্ধেক কেটে ফেলা হয়েছে। ওনার যে ফুড হ্যাবিট, ওই ফুড হ্যাবিটের কারণে জেলখানা থাকা, উনি ডিভিশন প্রাপ্ত হওয়া সত্ত্বেও ওনার ফুড হ্যাবিটের জন্য যেটা রেগুলার ফুড হ্যাবিট উনি ওটা পাচ্ছে না। যেমন ওনার বাটার দরকার, চিজ দরকার, এটা না পাওয়ার কারণে ডে বাই ডে ওনার কিন্তু স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এটা কিন্তু প্রেসক্রাইবেড ফুড হ্যাবিট, এই ফুড হ্যাবিটটা ওনার লাগবেই, বিকজ যেহেতু উনি ক্যান্সারের রোগী, এর বাইরে ওনার চলা সম্ভব না। এবং সেই নভেম্বরের 18 তারিখ থেকে উনি জেল হাজতে আছে। এখন পর্যন্ত ডে বাই ডে ওনার স্বাস্থ্যের যে অবনতি, আমরা জেল কর্তৃপক্ষকে একাধিকবার জানিয়েছি ওনার স্বাস্থ্যের বিষয়টা, কার্যত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এর জন্য উনি অসুস্থ হচ্ছে। বিজ্ঞ আদালতকে আমরাও এটা অনেক সময় আমিও বলেছি এবং আসামি নিজেও বলেছে যে উনি শারীরিকভাবে অসুস্থ। এই হয়রানি করার জন্য যে মামলাগুলো দিচ্ছে, অলরেডি 2 মাসের বেশি উনি জেল হাজতে। এই অসুস্থতা থাকার কারণে আমরা জামিনও পাচ্ছি না এবং একাধিক মামলায় কোনো সুস্পষ্ট অভিযোগ না থাকা সত্ত্বেও ওনাকে আসামি করা হয়েছে। যেমন আজকের মামলাটা আসামি করা হইলো। এইভাবে একের পর এক মামলা দিয়ে ওনাকে হয়রানি করা হচ্ছে। আমরা কোর্টকে বারবার বলছি যে একটা অসুস্থ মানুষ, উনি বীর মুক্তিযোদ্ধা, উনি 4 বারের মাননীয় সংসদ সদস্য ছিলেন, সর্বোপরি উনি আপিল বিভাগের আইনজীবী। ওনার এরকম হয়রানি মামলায় গ্রেফতার দেখানোর কোনো কারণ নাই। তারপরেও বিজ্ঞ আদালত এগুলো কনসিডার না করা।